কে নেতাজি নিয়ে বক্তব্য রাখছে, কারা নেতাজিকে নিয়ে বক্তব্য রাখছে? তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছে কংগ্রেসের গর্ব থেকে, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে বহিষ্কার করেছিলেন, কমিটি করতে দেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে কালিমা লিপ্ত করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কুৎসিত মন্তব্য করেছিলেন। নেতাজি নেতাদের নেতা। শ্যামাপ্রসাদ মুখার্জির উপরে আক্রমণ করেছিল ফরওয়ার্ড ব্লকের গুন্ডা। আমি নেতাজির নাম কোথাও বলিনি। কলকাতা কর্পোরেশনের ভেতরে কি হয়েছিল, নেতাজির সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে কথোপকথন, সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি তার ডায়েরিতে লিখে গেছেন। আমি যা কিছু বলেছি সচেতন ভাবে বলেছি, আমি সেখান থেকে সরে আসবো না। শ্যামাপ্রসাদ মুখার্জিকে রক্তাক্ত করেছিল ফরওয়ার্ড ব্লক। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা দেখলেন। কাল স্বাধীনতা দিবস, কিন্তু আপনাদের বুকটা কি একবারের জন্য কেঁপে উঠছে না? যে দেশে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির হাত ভেঙে দেওয়া হয়, যে রাজ্যে বীরদের চরম অপমান করা হয়, আমরা কি সত্যি স্বাধীন দেশে বসবাস করছি তো? স্বাধীন রাজ্যে বসবাস করছি তো? নাকি পরাধীনতার এক অন্ধকারে আজ আমরা বন্দি? অনন্ত মহারাজ নেতাজিকে ব্রিটিশদের দালাল বলল, যুদ্ধ অপরাধী বলে গালি দিল। শ্রমিক ভট্টাচার্য ফরওয়ার্ড ব্লকের কর্মীদের গুন্ডা বলে অভিহিত করেন। ফরওয়ার্ড ব্লকের কর্মীরা কি গুন্ডা ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন এই অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ পুরস্কার দিলেন। আর যখন আজকে চারিদিক থেকে ধিক্কার উঠল, তখন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সেই সম্মান কেড়ে নেওয়া হলো। আমি বলছি যে একটি পুরস্কার বা মেডেল কেড়ে নেওয়াটা, এটা কি আসল শাস্তি হলো? উপযুক্ত শাস্তি হলো? আমরা তো এই ধরনের মানসিকতার লোকদের জেলের ভিতরে দেখতে চেয়েছিলাম। নেতাজিকে অপমান করার এত বড় সাহস এরা পায় কোথা থেকে? বন্ধুরা, এর ঠিক পরেই দক্ষিণ কলকাতায় নিউ আলিপুরদুয়ারে ভেঙে দেওয়া হলো নেতাজির মূর্তির হাত। আর ফেসবুক খুলেই দেখা যাচ্ছে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ নেতাজির মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছে, এরকম ছবি ফেসবুক খুললেই দেখা যাচ্ছে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই সমস্ত কথা, নেতাজির আদর্শ শুনতে শুনতে আমরা আজকে বড় হয়েছি। এইসব আমাদের রক্তে মিশে আছে। আজ সেই নেতাজিকে নিয়েই এই নোংরামো শুরু হয়েছে, এই নোংরামো দেখছি। সুতরাং এইসব নোংরামো দেখে আজ আমরা কি করে চুপ করে থাকি, আপনারাই বলুন। বন্ধুরা, আজ আর চুপ করে থাকার সময় নেই। যে দেশে বীরদেরকে এইভাবে অপমান করা হয়, যে দেশে সুভাষচন্দ্র বসুর মতন ব্যক্তির মূর্তি ভেঙে ফেলা হয়, সে দেশে তো প্রশ্ন উঠবেই যে আমরা কি সত্যি স্বাধীন একটি দেশে আছি তো? আমরা একটি সত্যি স্বাধীন রাজ্যে বসবাস করছি তো? সন্দেহ তো অবশ্যই জাগে। কারণ আমরা ছোটবেলা থেকে নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ নিয়ে বড় হয়েছি। নেতাজিকে এইভাবে অপমান করা, শাস্তি শুধুমাত্র একটি পুরস্কার কেড়ে নেওয়াটাই কি যথেষ্ট? আমরা কি এরকমই একটি শাস্তি চেয়েছিলাম, নাকি আমরা ওনাকে জেলে দেখতে চেয়েছিলাম? আমরা এরকম একটি শাস্তি চাইনি যে নেতাজিকে এইভাবে অপমান করার শাস্তি শুধুমাত্র একটি পুরস্কার কেড়ে নেওয়া। আমরা এনাকে জেলে দেখতে চাই, জেলে বন্দি অবস্থায় আমরা ওনাকে দেখতে চাই। এই কথা বলে আজকের ভিডিওটি শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।